ছোট্ট সিংহ এবং পথভ্রষ্ট হরিণ। প্রশস্ত তৃণভূমির উপর দিয়ে সূর্য উঠল। প্রাণীরা জেগে উঠল এবং আলোতে প্রসারিত হল। ছোট্ট সিংহ লিও হাই তুলে চারপাশে তাকাল। সে বন্ধুদের দৌড়াদৌড়ি করতে এবং খেলতে দেখতে খুব পছন্দ করত। একদল হরিণ নড়াচড়া করতে শুরু করল। তারা লম্বা ঘাসের উপর দিয়ে দ্রুত লাফিয়ে উঠল। কিন্তু একটি ছোট হরিণ, আর্লো, পিছিয়ে পড়ে। তাকে ইতিমধ্যেই চিন্তিত এবং ক্লান্ত দেখাচ্ছিল। লিও লক্ষ্য করল আর্লো অনেক দূরে। সে শান্ত নরম পদক্ষেপে আরও কাছে এগোল। এবং খোট, তুমি ঠিক আছো? এবং খোট, লিও সদয়ভাবে জিজ্ঞাসা করল। আর্লো মাথা নাড়িয়ে নিচের দিকে তাকাল। অন্যান্য প্রাণীরা তাদের পাশ দিয়ে ছুটে গেল। যারা নামের জেব্রা তার বন্ধুদের সাথে হেসে উঠল। একটি বানর গাছ থেকে গাছে দুলছিল। আর্লোর জন্য অপেক্ষা করার জন্য কেউই ধীরগতি করেনি। এবং খোট, আমি তাল মিলিয়ে চলতে পারছি না, এবং খোট, আর্লো ফিসফিস করে বলল। এবং খোট, আমার পা খুব ছোট এবং দুর্বল, এবং খোট। লিও কিছুক্ষণ ভাবল, তারপর হাসল। এবং খোট, চিন্তা করো না, আমি তোমার সাথেই থাকব, এবং খোট। একসাথে তারা ধীর গতিতে হাঁটছিল। একটা জিরাফ মাথা নিচু করে কথা বলল। এবং খোট, সাহস করো, আর্লো, পশুপাল কাছেই, এবং খোট। জিরাফ তার লম্বা ঘাড় দিয়ে ইশারা করল। পাখিরা তাদের উপর দিয়ে উড়ে গেল, গান গাইল। এবং খোট, আমাদের অনুসরণ করো, আমরা তোমাকে পথ দেখাব, এবং খোট। আর্লো মাথা তুলল এবং হালকা বোধ করল। লিও উল্লাস করে বলল, এবং খোট, তুমি এখন একা নও, এবং খোট। তারা প্রবল ঢেউ সহ একটি নদীর কাছে পৌঁছাল। আর্লো কাঁপছিল, কিভাবে পার হবে তা নিশ্চিত ছিল না। এলি হাতিটি জলে ছিটকে পড়ল। এবং খোট, দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করব, এবং খোট। বন্ধুদের সাহায্যে, আর্লো নিরাপদে নদী পার হয়ে গেল। সেদিন সে প্রথমবারের মতো হাসল। এবং খোট, ধন্যবাদ, লিও, আমার সাথে থাকার জন্য, এবং খোট। লিও মৃদু গর্জন করল, তার বন্ধুর উপর গর্বিত। অবশেষে, তারা আবার সেই পালটিকে খুঁজে পেল। হরিণরা উল্লাসে মেতে ওঠে এবং আরলোকে ফিরে আসার জন্য স্বাগত জানায়। সে ভেতরে ভেতরে সাহসী এবং খুশি বোধ করছিল। লিও শিখেছে যে দয়া সাহস বৃদ্ধি করে।